আসসালামু আলাইকুম দর্শক। বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এ সংস্থায় অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, সিনিয়র কর্মকর্তাদের নির্যাতন ও জিম্মি করে টাকা আদায় সহ নানা ধরনের অপকর্মের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের 11 চেলা। এদের সবারই বাড়ি নোয়াখালী। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমনই প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। যানবাহনে নিবন্ধন থেকে শুরু করে মালিকানা বদলি, ফিটনেস সনদ প্রদান ও রুট পারমিট পেতে প্রতিটি ধাপেই দিতে হতো কয়েকগুণ অতিরিক্ত টাকা। টাকা না দিলে হেনস্থার শিকার হতে হতো সেবা গ্রহীতাদের। বিআরটিএ সূত্র জানান, বিআরটিএর সাবেক চেয়ারম্যান মশিউর রহমানের আমলে তারা সবচেয়ে বেশি অপকর্ম শুরু করেন। বিআরটিএর মিরপুর সার্কেলের সব কিছু জিম্মি ছিল তাদের হাতে। বিভাগীয় পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও মোটরযান পরিদর্শকরা তাদের কাছে জিম্মি ছিলেন। এসব কর্মচারীর কাছে দুর্বল ছিলেন বিআরটিএর চেয়ারম্যানরাও। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাৎক্ষণিকভাবে ঢাকায় কর্মরত কয়েকজনকে কর্মস্থল পরিবর্তন করে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। অভিযোগ রয়েছে, বর্তমান চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল দীর্ঘ সময় ওবায়দুল কাদেরের পিএস ছিলেন। এ কারণে মূলত বিআরটিতে কাদেরের ঘনিষ্ঠদের সেভ করতেই তাদের শুধু বদলি করা হয়েছে। এসব দুর্নীতিবাজ কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন বিআরটিএর সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। আলোচিত 11 চেলার মধ্যে ওবায়দুল কাদেরের সাবেক এপিএস মোহাম্মদ সেলিম ছিলেন নিয়োগ বদলি সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একজন সহকারী পরিচালক বলেন, অফিস সহকারী সজীব হাসান ঢাকা মেট্রো 2 সার্কেলে থাকা অবস্থায় সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম হায়দার সরকারকে নির্যাতন করেছিলেন। দায়িত্বে থাকা চেয়ারম্যান তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল বলেন, বিআরটিএ নিয়ে অনেক অভিযোগ রয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। অল্প কিছুদিন হয়েছে আমি দায়িত্বে এসেছি, অলরেডি পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছি। বিআরটিএতে আরও অনেক পরিবর্তন আসবে। অনিয়ম দুর্নীতি রোধে আমরা কাজ শুরু করেছি। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক।